কোটা সংস্কার আন্দোলন। কোটা সংস্কার আন্দোলনের সূত্রপাত শুরু হয় 5ই জুন 2024 থেকে। সরকারি চাকরিতে প্রথমত ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। 6ই জুন হাইকোর্ট দেওয়া রায় বাতিলের দাবিতে বিক্ষোভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 1 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠিত হয় এবং এই আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীদের সূচনা হয়। 4 জুলাই সরকারি চাকরির মাধ্যমে সরাসরি মুক্তিযোদ্ধা কোটা বাতিল পরিপত্র অবৈধ ও আপিল বিভাগে স্থগিত হয়। 6 জুলাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বয়কটের ডাক সহ ঢাকা সহ সারা দেশে অবরোধ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বাংলাদেশে 10 জুলাই রাস্তায় স্লোগান দিয়ে রায় পরিবর্তন করা যায় না, এটা সঠিক পদক্ষেপ নয়, প্রধানমন্ত্রীর বিচারপতির স্টেটমেন্ট। এমন বক্তব্য ন্যাক্কারজনক প্রধান বিচারপতির। 11 জুলাই কোটা আন্দোলনে সর্বোচ্চ আদালতের বিরোধী শক্তি প্রদর্শন করছে, সেটা বেআইনি, ওবায়দুল কাদের। 14 জুলাই গণভবনে শেখ হাসিনা বলেন, মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে না, রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। তা নিয়ে শিক্ষার্থীদের মাধ্যমে ব্যাপক ক্ষোভ, অসন্তুষ্টি প্রকাশ পেয়েছে। রাতেই সারা বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলনের সূচনা হয় সমন্বয়কদের মাধ্যমে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা লিমিট ক্রস করছে। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম বলেন, রাজাকারের স্লোগানে কঠোর জবাব দেওয়া হবে। 15 জুলাই কোটা সংস্কার আন্দোলনে আমি রাজাকার স্লোগান দেখিয়ে ছাড়বো, এমন ঘটনা শিক্ষার্থীরা কোটা আন্দোলনের কঠোর কর্মসূচি এবং ছাত্র লীগ ও অন্যায়ের বিরুদ্ধে জনতা সোচ্চার ছিল। 16 জুলাই ছাত্রলীগ শিক্ষার্থীদের দাবিতে করে শিক্ষার্থীদের হামলা করে। সেই প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভে করে এবং আন্দোলন এবং বাংলা ব্লকেট নাম দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু করে এবং রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়ে পদমর্যাদা পেশ করে। দেশের চারিদিকেই সমন্বয়কদের মাধ্যমে আন্দোলন আরও সোচ্চার হতে থাকে। 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ বের করে রাজনীতি মুক্ত ঘোষণা করে। প্রত্যেকটা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, শাহজালাল, যশোর, ময়মনসিংহ, বরিশাল থেকেই ছাত্রলীগের বের করে ছাত্ররা সমন্বয়করা রাজনীতি মুক্ত ঘোষণা করে। 18 জুলাই আন্দোলনকারীরা সর্বাত্মক অবরোধ কর্মসূচি অসহযোগ আন্দোলনের ডাক দেয়। ঢাকা শহর অচল ছিল। সেদিন সারা দেশে বিজিবি মোতায়েন করে নিহতদের কফিন মিছিল ও গায়েবানা জানাজা দেওয়া হয়। 19 তারিখ সারা দেশে কমপ্লিট শাটডাউন দেওয়া হয়। 20 তারিখ দেশ জুড়ে কারফিউ জারি, সেনাবাহিনী, পুলিশ, আর্মি, বিজিবি মোতায়েন করা হয়। 21 জুলাই সরকারি চাকরিতে কোটা আন্দোলন সর্বোচ্চ রায় দেওয়া হয়। 22 জুলাই মুক্তিযোদ্ধা কোটায় 5%, উভয়লিঙ্গ প্রতিবন্ধী কোটায় 1%, 0.5% করে রায় দেওয়া হয়, আর ছাত্রদের উপর রায় দেওয়া হয় 99%। 23 জুলাই কোটা সংস্কার আসিফ রিফাতকে সীমিত
24 জুলাই কয়েকজনকে তুলে নিয়ে ডিবি কার্যালয়ে হয়রানি করা হয়। 25 জুলাই পরিদর্শনে গিয়ে জনগণের কাছে বিচার চায় প্রধানমন্ত্রী। মেট্রো রেল আর অন্যান্য ক্লাবে গিয়ে সে দেখে 27 জুলাই 12 দিন পর ইন্টারনেট সচল হয়, মোবাইল ইন্টারনেট সচল। 28 জুলাই ডিবির হেফাজতে নুসরাত আবাসুমকে রাখা হয়। 6 সমন্বয়ককে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং ডিবি হারুনের মাধ্যমে নতুনভাবে নাটক তৈরি করা হয়। তাদেরকে হত্যার স্টেটমেন্ট দেখানো হয়। 30 জুলাই বেঁধে দেওয়া হয়, ফেসবুক জুড়ে সোশ্যাল মিডিয়াতে লাল কাপড় রাখা হয়। 31 জুলাই রিমেম্বার হাওয়ার শপথ দেওয়া হয়, দেওয়া হয়। কি অফ হয়ে গেল কেন? ওয়াইফাই নাই, বুঝলাম না এই যে ঘটনাটা কি। 1 আগস্ট 2 আগস্ট ছাত্রদের আন্দোলনে ডাকা হয় এবং জামাত শিবিরকে ছোট দলের সাথে বসে নিষিদ্ধ করা হয়। 3 আগস্ট সরকার বদলে এক দফা উত্তাল। 33 জেলায় মহানগর বিক্ষোভে বাংলাদেশ সাধারণ জনতা নেমে আসে সরকার পতনের এক দফা দাবিতে। আন্দোলন ডাকার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যায়। ভারতে ছাত্র জনতা জয় হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের নির্দেশ দেয় সেনাবাহিনী। ছাত্র